ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পরপরই বিশ্বের বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়েছে কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা পণ্যটি বর্জনের ডাক দেয়। এর প্রভাব বাংলাদেশেও লক্ষণীয়। সম্প্রতি এই কোমল পানীয় ব্র্যান্ডের একটি নতুন বিজ্ঞাপন প্রচার আসার পরপরই এ নিয়ে সমালোচনায় ঝড় ওঠে নেট দুনিয়ায়। বিজ্ঞাপনটি প্রচারের পর বয়কটের ডাকে এখন সরব সোশ্যাল মিডিয়া। কোকের বিজ্ঞাপনটি নিয়ে এবার মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। গত মঙ্গলবার 11 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, যে কোনো আগ্রাসনের পক্ষে অবস্থান নিন, যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালেমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা সচক্ষে অবলোকন করছে। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিইউতে। তিনি আরো বলেন, বর্জন এবং জনসচেতনতা চলবে একই সঙ্গে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুই বর্জন করতে হবে। এবার ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সব ইসলাম বিদ্বেষীদের পণ্যমুক্ত। এদিকে যেই দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক, এমন অভিনব স্লোগানে কোকা-কোলার বয়কটের ডাক দিয়েছেন নেটিজনরা। বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদেরও বয়কটের ডাক দিয়েছেন তারা। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল চলমান সংঘাতের জেরে ইসরায়েলের সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা কোকা-কোলা বয়কটের ডাক দেয়। সেই বয়কটের প্রভাবও পড়ে বাংলাদেশে। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন তৈরি করে কোকা-কোলা বাংলাদেশ। সে বিজ্ঞাপনে বলা হচ্ছে, কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে, আসলে সেই দেশের পণ্য নয় কোকা-কোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছে। 190টি দেশের মানুষ কোক খায়, এমনকি ফিলিস্তিনে কোকা-কোলা ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটি। ডিয়ার ভিউয়ার্স, এই বিষয়ে নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো খবরটা তুমি কই পাইলা? কেন সুলতান যে বললো? কি সুলতান সুলেমান?